আল্লামা মামুনুল হক তিনার একটাই সমস্যা, আল্লামা মামুনুল হকের একটাই কথা সমস্যা, তিনি হক কথাটাকে তিনি উচ্চ কণ্ঠে বলেন। কথা বলেন, হক কথাটাকে উচ্চ কণ্ঠে বলেন। আমি তো বলি পৃথিবীতে সব মানুষ এক হয় না, পৃথিবীর বুকে সব মানুষ এক হয় না, সবাই এক জবান নিয়ে আসে না। কেউ ওমরের মতো হবে, কেউ আবু বকরের মতো হবে, কেউ উসমানের মতো হবে, কেউ আলীর মতো হবে। এটাই ছিল একজন মুমিনের গুণ হওয়া চাই। আল্লামা মামুনুল হক গরম হবেন না কেন? আল্লামা মামুনুল হক তিনি তো সেই সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তান, শাইখুল হাদিস। তামাম এশিয়ার মধ্যে যদি বলা হয় শাইখুল হাদিসকে, পৃথিবীর বুকে যদি শাইখুল হাদিসের পরিচয় তুলে ধরা হয় যে শাইখুল হাদিস কাকে বলা হয়, আজকে যে সে কেউ শাইখুল হাদিস তাকে বলা হয়। কিন্তু শাইখুল হাদিস হযরত উলামায়ে কেরাম এখানে বসা, শাইখুল হাদিস বলতে পৃথিবীর বুকে দুইজন মানুষকে বোঝানো হয়। একজন হলো, আমি এই কথাটা আমার মুখে নয়, মুফতি দিলওয়ার হোসেন সাহেব আকবর কমপ্লেক্সের হযরতের জবান থেকে আমি শুনেছি। আমি সেদিন শুনেছি, এই কথাটুকু শুনে আমার দিলটা ভরে গেল। শাইখুল হাদিস বলে দুইজন পৃথিবীর মানুষকে পরিচয় দেওয়া হয়। একটা হলো শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, আরেকটা পরিচয় দেওয়া হয় তামাম পৃথিবীর বুকে শাইখুল হাদিস বলতে বাংলার জমিনের আল্লামা আজিজুল হককে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই শাইখুল হাদিস তিনি সেই শাইখুল হাদিস যিনি বুখারীর তিনি রচনা করেছেন বাংলায়। আজকে আমার আপনার সামনে বুখারী এসেছে বাংলায়। সর্বপ্রথম রচনাকারীকে যদি প্রশ্ন করা হয় তাহলে মনে রাখবেন তিনি সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি। সেই পিতার যোগ্য সন্তান হলেন আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম। আল্লামা মামুনুল হক তিনি জানতেন কোন পরিবারের সন্তান নয়, যার পরিবারের ভিতরে আল্লাহ পাক এতগুলো হাফেজে কোরআন দিয়েছেন। ৮০ জনের মতো হাফেজে কোরআন আল্লাহ পাক তার বংশের ভিতরে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আরে তার ভিতরে ঈমানের স্পিরিট থাকবে না তো আমার ভিতরে থাকবে, তার ভিতরে ঈমানের জজবা থাকবে না তো আমার ভিতরে থাকবে। এটা কোনোদিনও হতে পারে না। কারো মেজাজ হবে আবু বকরের মতো, কারো মেজাজ হবে ওমরের মতো, কিন্তু বিষয়গুলো আমার আপনার বুঝার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, একটা কথাই আমি যেই কথাটা বলতে চাই, কথায় কথা চলে আসে। আজকে একটা বিষয় নিয়ে আজকে তামাম বাংলাদেশ উত্তাল। সেই বিষয়টা হলো আল্লামা মামুনুল হক ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছেন। আমি এই কথাটা ভালোভাবে বুঝাই দিতে চাই। এখানেও প্রশাসনের, এখানেও দলীয় কিছু লোক আছেন। আমি যেই কথাটা আপনাদেরকে বলি, ও ভাই কথাটা আপনারা বুঝেন। মামুনুল হক না হয় গরম ভাষায় বলেছেন, আমি নরম ভাষায় আপনাদেরকে বলে যাই। আচ্ছা বলেন তো দেখি, ভাস্কর্য আর মূর্তির মাঝে কোনো পার্থক্য আছে? কথা বলে কোন পার্থক্য আছে? ভাস্কর্য আর মূর্তির মাঝে পার্থক্য নাই। যেই লাও সেই কদু। জোরে বলে, যেই লাও সেই কদু। আপনারা যদি গুগল সার্চ দেন, ডিকশনারি যদি খোঁজেন, তাহলে দেখবেন ভাস্কর্য আর মূর্তি এক কথা। এই মূর্তি কি পৃথিবীর বুকে আল্লাহ পাক কি মুমিনের জন্য মূর্তির পূজাকে বৈধ করেছেন না হারাম করেছেন? মূর্তির পূজা যদি বৈধ হয়ে থাকে তাহলে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কখনো মূর্তিকে ভাঙতেন না। মূর্তির পূজা যদি বৈধ হয়ে থাকে, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ৩৬০ খানা মূর্তি কাবা গৃহ থেকে তিনি ভাঙতেন না। আল্লাহর নবী মূর্তি ভাঙতে পারছিলেন না বিদায় তারপরও নবীজি সেদিন উচকিয়ে উচকিয়ে হাতটাকে উত্তোলন করে সেদিন মূর্তিকে তিনি ভেঙেছিলেন। আমি একটা কথাই বলতে চাই, সেই মামুনুল হক এই কথাটাই বলেছেন যে মূর্তি কারোটাই তোমরা নির্মাণ করো না, কারণ মূর্তি নির্মাণ করা শরীয়ভাবে জায়েজ। অতএব এই কথাটা তিনি বুঝিয়েছিলেন, এই কথাটা বলেছিলেন, উঁচু গলায় বলেছিলেন। কিন্তু এই কথাটা আমার আপনার বোঝা দরকার, কারণ ওমরের মতো সকল মেজাজ বলা নয়, আবু বকরের মতো সকল মেজাজ বলা নয়। কারণ শরীয়তের দিক থেকে, শরীয়তে ইসলামের মধ্যে একজন মুমিন মুসলমানের আদর্শ এটা হওয়া চাই, সে কোনোদিন আল্লাহর ব্যাপারে আপোষ করবে না। জোরে, সে কোনোদিন নবীর ব্যাপারে আপোষ করবে না, সে কোনোদিন কোরআনের ব্যাপারে আপোষ করবে না, সে কোনোদিন ইসলামের ব্যাপারে আপোষ করবে না। এটা হলো একজন মুমিন মুসলমানের আদর্শ হওয়া চাই। ও মুসলমান, তোমার আমার আল্লাহু আকবারের ধ্বনি হলো সেই অস্ত্র নিয়ে যদি মাঠে ময়দানে, আমি একটা কথাই মনে করে দিয়ে যাই, ও মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবীদের বিমান ছিল না, আল্লাহর নবীর সাহাবীদের কামান ছিল না, গোলাবারুদ ছিল না, আল্লাহর নবীর সাহাবীদের শক্তি সামর্থ্য ছিল না, কিন্তু যুদ্ধের ময়দানে তাদের অস্ত্র ছিল আল্লাহু আকবারের ধ্বনি। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন ময়দানে আসতো, কাফের মুশরিকরা পালাতে বাধ্য হতো। আজ পর্যন্ত যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারো, খোদার কসম বাংলার মাটিতে একটা নাস্তিক মুরতাদ খুঁজে পাওয়া যাবে না।
এই সমস্ত কথাগুলো বললে আমাদেরকে বলে উগ্রবাদী। কথা বলে আমি কি ইসলামের বাহিরে কোনো কথা বলেছি? আমি কি মিথ্যা বলেছি? আমি কি অহেতুক কোনো কথা বলেছি? কিন্তু আমাকে বলবে, আমার গায়ে লাগিয়ে দেওয়া হবে জঙ্গিবাদীর তকমা। আমি একটা কথাই বলতে চাই, যেই কথা যেইভাবে বলা দরকার সেই কথা সেইভাবে না হলে সেটা কথাই হয় না। আমার আল্লাহ পবিত্র না অপবিত্র? ও মুসলমানেরা, আমার আল্লাহ পবিত্র। এই কথা বলতে গিয়ে যদি আমার আপনার জরিমানা হয়, আমার আপনার জেল হয়, আমার আপনার যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, ও মুসলমানেরা একটা কথাই জানতে চাই, আমার আল্লাহ পবিত্র। এই কথার স্বীকৃতি দিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলে শাহাদাতের সুপান করতে হয়, কারা কারা প্রস্তুত একটু দেখতে চাই। একটা কথাই বলে দিতে চাই, পৃথিবীর সব ক্ষেত্রে আমরা আপোষ করতে পারি, কিন্তু আমার আল্লাহর ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। ঠিক কিনা জোরে বলেন? অতএব আমার আল্লাহর পবিত্রতা ঘোষণা করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর পবিত্রতা আমরা ঘোষণা করব তো ইনশাআল্লাহ। শুধু আল্লাহর পবিত্রতা এভাবে ঘোষণা করলে চলবে না, কারণ আল্লাহর পবিত্রতা আমাদের এমন ভাবে ঘোষণা করা লাগবে, কারণ এই বাংলার মাটিটাকে আজকে থুবলে খাওয়ার জন্য, আজকে এই বাংলার মাটিটাকে চিরতরে নিশ্চিহ্ন, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইসলামকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য সেই ভারতের লাল কুত্তা, সেই ভারতের লোকেরা, সেই ভারতের গোয়েন্দারা, সেই আমেরিকার গোয়েন্দা লাল কুত্তারা বাংলার জমিনকে খাবলি খাওয়ার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। ওই ইমানদারেরা একটা কথাই জানান দিতে চাই, তাদের মনের ভিতরে আতঙ্ক বিরাজ করে দিতে চাই যে বাংলার জমিনে যদি একটু পা রাখো, খোদার কসম কাউকে বাংলার জমিন থেকে ছাড় দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আমরা একটা কথাই তাদেরকে জানান দিতে চাই, শুনে রাখো, এটা মুসলমানদের জমিন। কথা বলেন, এটা মুসলমানদের জমিন, এটা আল্লাহওয়ালাদের জমিন, এটা পীর বুজুর্গদের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন, এটা আল্লামা জুনায়েদ ভবনগরের জমিন। অতএব এই জমিনের দিকে যদি কুদৃষ্টি দাও, খোদার কসম প্রত্যেকটা চক্ষুকে উপড়ে ফেলা হবে। ঠিক কিনা বলো? এজন্য আল্লাহর নামের বন্দনা গাইতে আমাদের কোনো সমস্যা আছে? জোরে বলেন। শুধু এতটুকুই বলতে চাই, এই দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। এই দুনিয়াতে কি লাভ? এই দুনিয়াতে যত জোরে আপনি আল্লাহর নামের তাকবীর দিবেন, খোদার কসম ইহুদি আর খ্রিস্টান, বৌদ্ধ আর নাসারা, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের অন্তরে কম্পন সৃষ্টি হবেই হবে। জোরে বলেন। আর পরকালীন কি লাভ? আমি তো একটা কথাই বলতে চাই, সওয়াবের ওয়াজ তো করবেন ওই সমস্ত উলামায়ে কেরাম যাদের ফজিলতের ওয়াজ তো করবেন, আমার আগের হযরত বুজুর্গ তিনি করে গেলেন, তিনারা ওয়াজ করবেন এই সওয়াবের ওয়াজ, ফজিলতের ওয়াজ। আমরা আপনাদের ঈমানের একটু বারুদটাকে জ্বালিয়ে দিতে এসেছি। ও দোস্ত, একটা কথাই বলে দিতে চাই, তামাম বাংলায় যেখানেই যাচ্ছি শুধুমাত্র যুবকদেরকে টার্গেট করে একটা কথাই বলে যাচ্ছি, যুবক তুমি প্রস্তুত হও, সেদিন বেশি দূরে নয়, তোমাকে উহুদের সেই স্বাদ গ্রহণ করতে হবে। যুবক তুমি প্রস্তুত হও, তোমাকে অবশ্যই বদরের স্বাদ গ্রহণ করতে হবে। তোমাকে বদরের প্রান্তরে যদি যেতে হয়, উহুদের প্রান্তরে যদি যেতে হয়, কক্সবাজারের যুবকেরা দেখতে চাই তোমাদের মধ্য থেকে কারা কারা প্রস্তুত আছে, একটু হাত করে দেখতে চাই। আল্লাহ পাক এতগুলো পেয়ালা তিনি জ্বলন্ত করে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আসমানের যতগুলো তারকারাজি আছে ওই পরিমাণ পেয়ালা আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে হাউজে কাউসারে তিনি ঝুলায় রেখে দিয়েছে। এত পরিমাণ পেয়ালা আল্লাহ পাক সেই হাউজে কাউসারে ঝুলিয়ে রেখে দিয়েছেন। দোস্ত, আল্লাহর নবী বলেন, আমি সেই পানীয়টাকে দেখে এসেছি, সেই হাউজে কাউসারের পানীয়টা এমন যে সেটা হলো বরফের চাইতে বেশি সাদা এবং মধুর চাইতে বেশি মিষ্টি। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, মেশক আম্বরের চাইতে বেশি গ্রাণযুক্ত। এটার পাওয়ার কত জানো? এটার পাওয়ার হলো যে একবার যদি কেউ এই পানীয় পান করে, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পর্যন্ত তার আর কোনো তৃষ্ণা লাগবে না। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক এই মন হাউজে কাউসারের পানি আমাদের সকলকে নসিব করুন। সকলে চিল্লায় বলি আমিন।
আমার বন্ধুগণ, আল্লাহ পাক সেই হাউজে কাউসার আমার আপনার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনারে আমি হাউজে কাউসার দান করলাম। অর্থাৎ এর অর্থ হলো আপনাকে স্বয়ং এই হাউজে কাউসারটা আমি আপনাকে দিলাম। নবী গো, এই হাউজে কাউসার চেয়েছিল অনেক পয়গম্বর। মুসা চেয়েছিল হাউজে কাউসার, আমি দেই নাই। ঈসা চেয়েছিল হাউজে কাউসার, আমি দেই নাই। ইব্রাহিম চেয়েছিল হাউজে কাউসার, আমি দেই নাই। এত নবীরা চেয়েছিল, তারপরেও কাউকে দিই নাই। বিনা চাওয়ায় আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার লিখে দিলাম। কেন? তার কারণ হলো ওই যে মনের ভিতরে আপনার ব্যথা, মনের ভিতরে আপনার কষ্ট, আপনার সন্তানদেরকে আমি উঠিয়ে উঠিয়ে নিয়ে যাচ্ছি। আপনার মনের ভিতরে ব্যথা লাগে, আপনার মনের ভিতরে কষ্ট লাগে, যার কারণে আপনি মনের ভিতরে এই প্রবোধ নেন, এই সান্ত্বনা নেন, আমি আল্লাহ সন্তান উঠিয়ে নিলাম। কিন্তু সন্তান উঠিয়ে নিলে সাময়িক ব্যথা আপনার লেগেছে, তবে মনে রাখেন, কিন্তু আপনার উম্মতি উম্মতি বলে যেই উম্মতের জন্য সারা জীবন কান্না করেছেন, সেই উম্মত যখন সেই তৃষ্ণায় ঘুরতে থাকবে, সেদিন কোত্থেকে আপনি সেই অমীয় পানি পাবেন? সেদিন আমি আপনাকে সে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিব। আপনি আপনার উম্মতদেরকে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। এই গেল একটা ব্যাখ্যা, হাউজে কাউসারের একটা ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো, নবী আপনারে আমি হাউজে কাউসার দান করলাম, আপনার যে সন্তানদেরকে উঠায় নিলাম, 3টা সন্তান নিয়ে নিয়েছি। 3টা সন্তান বাঁচলে না হয় 8 বছর বাঁচত, 70 বছর বাঁচত, 80 বছর বাঁচত, কিন্তু এই 80 বছর পর্যন্ত আপনার বংশের পরম্পরা থাকতো। তারপরে দেখা গেছে যে আপনার সন্তান চলে যাবে, নাতিরা এত ভালো করে খেয়াল রাখবে না। কিন্তু কথা হলো, এই উম্মতদেরকে, আপনার সন্তানদেরকে আমি উঠিয়ে নিয়ে আপনাকে আমি আল্লাহ এমন কিছু জানবার উম্মত দিয়ে দিলাম, যারা আপনার সন্তান থেকেও বেশি আপনার প্রতি খেয়াল রাখবে। অর্থাৎ আপনি চলে যাবেন এই পৃথিবীর বুক থেকে, আপনি চলে যাবেন এই পৃথিবীর বুক থেকে, আপনার সন্তানেরা না হয় 60 বছর 70 বছর পর্যন্ত আপনার ইজ্জত হিফাজতের মিছিল করত, আপনার ইজ্জত হিফাজতের জন্য জীবন বাজি রাখত। কিন্তু আপনি চলে গেল, আপনার উম্মতদেরকে আমি এমন করে বানিয়ে দিলাম যে উম্মতেরা আপনি চলে যাওয়ার পরেও 60 বছর 70 বছর নয়, বরঞ্চ আপনি চলে গেলে কিয়ামত পর্যন্ত ধারাবাহিক এমন কিছু জানবাজ উম্মত আমি দিয়ে দিব, যারা আপনি চলে গেলে আপনার ইজ্জতের উপরে কালিমা আসলে, আপনার ইজ্জতে আঘাত আসলে, তারা সন্তানের মায়া করবে না, তারা স্ত্রীর মায়া করবে না, তারা মা বাবার মায়া করবে না, দুনিয়ার ধন দৌলতের মায়া করবে না, নিজের জীবনের মায়া করবে না। আপনার ইজ্জত হেফাজতের জন্য তারা মাঠের ময়দানে লড়ে যাবে। ঠিক কিনা বলে? আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গিয়েছে, আপনি কি আপনাদের সামনে বলবো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, আল্লাহর নবীর সাহাবী, অপর সাহাবী হযরত আবু বকর। আচ্ছা বলেন তো দেখি, আবু বকর কি তিনি নরম না গরম? কথা কয় না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর নরম না গরম? সার্টিফিকেট দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ দিয়েছেন তার নবীর মাধ্যমে। কারণ আল্লাহর নবীর কথা মানে আল্লাহর কথা। জোরে বলে। দলিল কি হুজুর? দলিল হলো আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হর গজনা গফতা তানা গফতা জিবরাইল, জিবরাইল হর গজনা গফতা তানা গফতা রব্বি জলিল। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ থেকে বানায় কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন না বলেন। জিবরাইল আমিন ততক্ষণ পর্যন্ত নিজ থেকে বানায় কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত স্বয়ং আল্লাহ না বলেন। অতএব আল্লাহর নবী বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ হলো আবু বকর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী আবু বকর এত নরম দিলওয়ালা, এত নরম দিলওয়ালা, এত সাদা এবং এত সাদা মাটা ছিলেন, জিন্দেগি যাপন করেছেন যে আশ্চর্য মানুষ হয়ে যেত। এই মানুষটাও একটা জিন্দেগি যাপন করে, কিন্তু কথা হলো মানুষ কারো ব্যাপারে তিনি প্রতিবাদ করেন নাই, কারো ব্যাপারে তিনি গরম কথা বলেন নাই, কাউকে কোনোদিন জিন্দেগিতে গালি দেন নাই, তিনি গালির ভাষাও পর্যন্ত জানতেন না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরানে আমার, কথাগুলো দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর এমন একজন সাহাবী, নবীজির এমন একজন সাহাবী, আল্লাহর নবী যার জান্নাতের ব্যাপারে দুনিয়ার বুকে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন।
আল্লাহর নবীর এক নম্বর খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম দিলের একজন মানুষ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একদিন তিনি একটা পাঠশালার মধ্যে গেলেন, যে পাঠশালার মধ্যে ইহুদি আর খ্রিস্টানরা তারা সেখানে পড়াশোনা করে, সেই জায়গার মধ্যে একজন পণ্ডিত যার নাম হলো ফানহাস, ওই ফানহাসের কাছে যে আল্লাহর নবীর এই সাহাবী যে বলতে লাগলেন, ও ফানহাস তুমি শুনে রাখো, তোমাদের এই ধর্মচর্চা তোমরা বাদ দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যদি তোমরা বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তুমি কামিয়াব হয়ে যাবা। এই কথা যখন বললাম ফানহাসের কাছে, যখন নাকি আবু বকর এই দাওয়াত টুকুন দিল, আবু বকর এই দাওয়াত দেওয়ার পরে এবারে সঙ্গে সঙ্গে ফানহাস প্রতি উত্তরে হযরতে আবু বকরকে এমন একটা কথা বলে দিল, যেই কথাটা কোনো মুমিন ঈমানদার কোনোদিন বরদাস্ত করতে পারে না। কি বলল? ফানহাসকে, ফানহাস এবার আবু বকরকে উদ্দেশ্য করে বলল, ও আবু বকর শোনো, আমি কি ওই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিব যেই আল্লাহ নাকি হলো ফকির, যে আল্লাহ নাকি হলো গরিব, যে আল্লাহ নাকি হলো দরিদ্র, যে আল্লাহ নাকি মানুষ থেকে ঋণ চায়? চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি ফকির? আমার আল্লাহ কি গরিব? আমার আল্লাহ তিনি এই কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তারও একটা দলিল ছিল। আল্লাহ পাক বলেছিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আল্লাহকে ঋণ দিবে, কে আছো আল্লাহকে ঋণ দিবে। এই কথার প্রেক্ষিতে সে আমার আল্লাহকে গরিব বলল, আমার আল্লাহকে অসহায় বলল, আমার আল্লাহকে এভাবে করে গালি দিল। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর শান্ত থাকতে পারলেন না। দেখবেন সাদা সিধা মানুষ যখন নাকি কাউরে কষাঘাত করে, কাউরে মারে, তখন সে লিমিট বুঝতে পারে না, কারণ যে সব সময় মারে এই লিমিট জানে, যে মারতে কখনো মারে নাই সে কখনো লিমিট জানে না। এমন ভাবে সে যে গালের মধ্যে বন দিয়েছে, চটকনা দিয়েছে, থাপ্পড় দিয়েছে, যার কারণে ফানহাস ওপরে ঝুপুড়ি খেয়ে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি, এই আবু বকর আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, যার কারণে আবু বকরের টেম্পারেচার তিনি গরম হয়েছে না নরম হয়েছে? জোরে। অতএব একটা কথাই বলতে চাই, এই কথাটা ভালোভাবে মনে রাখো মুসলমান। আবু বকর নরম দিলওয়ালা হওয়ার কারণেও, আবু বকর রাসূল থেকে সার্টিফিকেট পাওয়ার কারণেও, আবু বকর তার আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে তার টেম্পারেচার ঠিক থাকে নাই। আরে আবু বকর তো তিনি এমন একজন নরম দিলওয়ালা মানুষ, উমরের মতো নয়। অতএব যখন আল্লামা মামুনুল হক তিনি তো আদর্শ লালন করেন উমরের, নবীর বিরুদ্ধে কথা হলে, শিরকের কথা হলে সেই জায়গায় মামুনুল হক চুপ থাকবে না, ঠিক কিনা বলো? বন্ধুগণ আমার, যেই কথাটা বলতে চাই, হযরতে আবু বকর যখন থাপ্পড় মারলো, থাপ্পড় মারবার পরে এবার খুব খুব খেপে গিয়েছে ফানহাস। সে চিন্তা করতে লাগলো বিচারটা কার কাছে দেওয়া যায়, বিচার দিলে বিচার যাবে, বিচারটা দিলে তো আবু বকরের ব্যাপারে বিচার দিলে বিচার যার কাছে থেকে পাবে তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবীর কাছে বিচার দেওয়া হলো, মামলা দায়ের করা হলো। আল্লাহর নবীর কাছে মামলা দায়ের করার পরে আল্লাহর নবী তিনি এমন একজন ন্যায়পরায়ণ বিচারক, এমন একজন ন্যায়পরায়ণ শাসক, যিনি কোনোদিন কোনো দলের লোক দেখেন নাই, আপনজন দেখেন নাই, কে সন্তান কে আপন কে পর তা দেখেন নাই। কোরআনে যা আছে তা দেখে আল্লাহর রাসূল ফয়সালা করতেন, ওই অনুযায়ী মীমাংসা করে দিতেন। জোরে বলে। এমন ওয়াকিয়া আপনারা যদি চান আমি অনেকগুলো বলতে পারবো, ঘটনা অনেকগুলো বলতে পারবো, আমি সেদিকে যাব না। তবে একটা কথা আল্লাহর স্পষ্ট বিধান জেনে রাখেন, আমার এখানে বিচারক মণ্ডলীরা আছেন, সমাজের প্রতিনিধিরা আছেন, মনে রাখেন ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন বিচারকের আসনে তুমি বসে যাইবা, বিচারকের আসনে বসলে তুমি ন্যায় সঙ্গতার সাথে ফয়সালা করবা। যদি ফয়সালা করো না করো তাহলে হাসরের মাঠে ধরা খাইবা। যেদিন আল্লাহ বিচারক হবে তুমি আসামি হবে, সেদিন কিন্তু আল্লাহর কাছ থেকে ছাড় পাবে না। আর
যদি তুমি দুনিয়ার জমিনে ন্যায় বিচার করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো, খোদার কসম আল্লাহর নবী বলেন সাবাতুন, যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেদিন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না, সেদিন সর্বপ্রথম ব্যক্তিটা, যেই ব্যক্তির কথা রাসূল বলেছেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বিচারক। অতএব আপনি চাইলে আপনার দুনিয়ার বুকে, আপনি চাইলে পরকাল সাজাতেও পারেন, দুনিয়ার বুকে আপনি চাইলে পরকাল ধ্বংস করতে পারেন। ন্যায় সঙ্গতার সাথে ফয়সালা দিলে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করেন, খোদার কসম সেদিন আপনার হাসর নাসর হবে নবীদের সাথে, সেদিন হাসর নাসর হবে ইমানদারদের সাথে, সিদ্দিকিন শুহাদাদের সাথে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে বিচার দায়ের করা হলো। যা বলতেছে ফানহাস গালটার মধ্যে ধইরা এই কথা বলতে লাগলো, হ্যাঁ মুহাম্মদ আপনার সাহাবী আবু বকর আমারে চরম কষাঘাত করেছে, আমাকে চরম মারধর করেছে, আমার গালে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি বড় হতভম্ব হয়ে তাকিয়ে ফানহাসের দিকে তাকিয়ে রইলেন। ডাক দিয়ে বলতে লাগলেন, ফানহাস তুমি মনে হয় কোথাও ভুল করতেছো। সুবহানাল্লাহ একবার বলবেন না? বিরক্ত লাগতেছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফানহাসকে ডাক দিয়ে বলে, ফানহাস তুমি মনে হয় কোথাও ভুল করতেছো, তোমাকে যে আঘাত করেছে সেই ব্যক্তি আমার আবু বকর হতে পারে না, হতে পারে মনে হয় আমার ওমর। কারণ ওমরের কাজ হলো যেই কাউকে লাথি দেওয়া, মার দেওয়া, থাপ্পড় দেওয়া, কিন্তু আমার আবু বকর গালি দিবে, মার দিবে দূরের কথা, কাউকে কটু কথা বলো আজ পর্যন্ত জীবনে বলে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলবার পরে সঙ্গে সঙ্গে ফানহাস বলতে লাগলো, শুনেন গো ও মুহাম্মদ, আমারে থাপ্পড় দিছে, আমি নিজ চোখে দেখেছি, আপনার সাহাবী আবু বকরই আমারে থাপ্পড় টুকুন মারছে। আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় মেরেছে, যার কারণে আল্লাহর নবী এবার আবু বকর দেখতে পাইলেন আবু বকর মজলিসের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছে। আল্লাহর নবী দেখলেন আবু বকর বড় ক্ষিপ্ত হয়ে আল্লাহর নবীর দরবারে আসলো। ডাক দিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই ফানহাস কেন আপনার দরবারে এসেছে? আল্লাহর নবী বলতে লাগলেন, ও আবু বকর তোমার ব্যাপারে মামলা দায়ের করার জন্য এই ফানহাস আমার দরবারে এসেছে। আল্লাহর নবী এবার এই কথা বলবার পরে সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ও নবীজি এই ফানহাস কি অপরাধ করেছে আপনি জানেননি? নবী গো আপনি যদি এই অপরাধের কথা শুনেন আপনার মাথাও কিন্তু ঠিক থাকবে না। নবী গো আপনার এই ফানহাস আপনার আল্লাহকে গালি দিয়েছে, আপনি যদি অনুমতি দেন গো আমি এই ফানহাসকে এক গালে থাপ্পড় দিয়েছি, আরেকটা অপর গালে থাপ্পড় দিয়ে দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজি হযরত আবু বকরের চেহারা দেখে, তার রক্তিম চেহারা দেখে, হযরত আবু বকরের অবস্থা দেখে তিনি বুঝতে পারলেন। ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি তো কাউকে মারো না, কাউকে আঘাত করো না। আবু বকর বলো তো দেখি কি কারণে তুমি তারে আঘাত করো না, কি কারণে তুমি তারে মারো না? এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই সেই ফানহাস যে নাকি আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে গরিব বলে গালি দিয়েছে, আমার আল্লাহকে অসহায় বলে গালি দিয়েছে। ওগো নবীজি এজন্য তার উপরে আমি আঘাত করেছি, কারণ আমি আবু বকর সব ক্ষেত্রে আপোষ করতে পারি। কেউ যদি আপনারে গালি দেয়, কেউ যদি আমার আল্লাহরে গালি দেয়, আমি কিন্তু তা বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী এবার ফানহাসকে ডাক দিয়ে বলে, ফানহাস তুমি কি এই কথাটুকুন বলেছো, আল্লাহকে কি গালি দিয়েছো? ফানহাস বলতে লাগলো, থোবাস থোবাস, আমি অনুভূতি নাই। কি বললো? দেখতেছে মাইনকার চিপায় পড়ে গেছে। না না মুহাম্মদ আমি বলি নাই, আমি বলতে যাব কেন? তোমার আল্লাহরে আমি কেন গালি দিতে যাব? আমার কি দরকার আছে? আমি বলি নাই। আল্লাহ বিল্লাহ তাল্লাকে কসম খায়, সব কসম খায় বলতে লাগলো, না আমার দ্বারা এই গালি দেওয়া সম্ভব না। তোমার আল্লাহর কসম কেটা কই, আমার মূর্তির কসম কেটা কই, আমি তোমার আল্লাহরে গালি দেই নাই। এখন শরীয়ত ইসলামের বিধান হলো
যে যে ব্যক্তি যার ব্যাপারে মামলা দায়ের করবে তার সপক্ষে দলিল স্থাপন করা লাগবে। দলিল যদি না পাওয়া যায় মুখের কথায় কারো কথা বিশ্বাসযোগ্য হবে না। তো এই ক্ষেত্রে যখন নাকি ফানহাস সে অস্বীকার করেছে যে আমি গালি দেই নাই, এবার তো আবু বকরের দলিল দেওয়া লাগবে। আবু বকর দলিল না দিলে তো বাঁচতে পারবে না, এটা শরীয়তে ইসলামের বিধান। শুনে রাখেন বিচারক মণ্ডলীরা, শরীয়তে ইসলামের বিধান হলো এটা, দলিল দেওয়া লাগবে। দলিল এবার আবু বকরের কাছে নবীজি চাইলেন, আবু বকর দলিল দাও, সে যে গালি দিয়েছে তুমি ছাড়া আর কেউ কি শুনেছে? তখন এমন সময় আবু বকর বলতে লাগলো, ওগো নবীজি, আমি ছাড়া এই মজলিসের ভিতরে আর কেউ ছিল না, আমার সপক্ষে কেউ নাই, তবে ওর দলে অনেক লোক আছে, ওর দলের লোকেরা শুনেছে। তো দলের লোকেরা তো কোনোদিন দলের লোকের বিরুদ্ধে কথা বলে না। জোরে দলের লোকেরা দলের লোকের বিরুদ্ধে কোনোদিন কথা বলে না। দলের লোকেরা যদি যত অপরাধ করুক না কেন, দর্শনে যদি সেঞ্চুরি মারুক না কেন, যত ধরনের অপরাধ করুক না কেন, দলের লোকের বিরুদ্ধে দলের লোক কথা বলে না। কিন্তু বাহিরের লোক যদি সামান্য পরিমাণ আল্লাহর পক্ষেও কথা বলে, তার ব্যাপারে খেলা হবে এই কথা বলে ওর জোরে ডাক দেয়। আছে না নাই? জোরে বলে। আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, দলের বিরুদ্ধে গিয়েছে, বুড়িগঙ্গায় বাসা দিবে এই কথাও বলে। জোরে বলেন। আমি যেই কথাটা বলতে চাই, দলের লোক হোক আর দলের বিপক্ষের লোক হোক, ইসলাম এই কথা বলে মুসলমান। আমি প্রথমেই জানতে চেয়েছি আপনারা মুসলমান, আমি আপনি মুসলমান, আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম। এই কথাটা আমার আপনার মনে রাখা দরকার। যত দল হোক না কেন, যত যা কিছুই হোক না কেন, হতে পারি আমি আওয়ামী লীগ করি, হতে পারি আমি বিএনপি করি, হতে পারি আমি জামাত করি, হতে পারি আমি জাতীয় পার্টি করি, আমি যেই কোনো দলের লোক হই না কেন, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কথা হলে, আমার নবীর বিরুদ্ধে কথা হলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা হলে, আমার হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা হলে, দলকে আমি লাথি মারি। ঠিক কিনা বলো? আমার আল্লাহর বিরুদ্ধে কথা আমি বরদাস্ত করব না, কারণ আমি মুসলমান, আমার মরা লাগবে। আমার মরার পরে আমার এই কথা জিজ্ঞাসা করবে না তোমার দলটা কি ছিল, আমার জিজ্ঞাসা করবে তোমার ধর্মের নাম কি ছিল। আমার এই কথা জিজ্ঞাসা করবে না তোমার মন্ত্রীর নাম কি ছিল, আমাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবের নাম কি ছিল। আমাকে এই কথা জিজ্ঞাসা করবে না তুমি তোমার স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল, আমারে জিজ্ঞাসা করা হবে তোমার নবী কে ছিল। জোরে কোন ঠিক কি না? এটা আমার কবরেও যে প্রশ্ন, ও মুসলমান তোমার কবরেও সেই প্রশ্ন। অতএব হিসাব মিলায় নাও, দলের প্রতি সিম্পথি দেখিয়ে ঈমানটাকে নষ্ট করো না। ঈমান যদি নষ্ট করো, খোদার কসম মরতে দেরি হবে, জুতার বাড়ি খেতে দৃষ্টি হতে দেরি হবে না। আমার বন্ধুরা, যেই কথাটা আমি বলে দিতে চাই সেই কথাটা হলো, আবু বকর বলতে লাগলো আমার দলের লোক তো ছিল না, এর দলের লোক ছিল, এর দলের লোক তো আমার পক্ষে হুজুর কথা বলবে না। হুজুর, অতএব বিচার কি আসে, ফলাফল কি আসে, সেটা আমারে কোন। আল্লাহর নবী বলতে লাগলেন, শরীয়তে তো একটা বিচার আছে, সেই বিচারটা হলো কিসাস। অর্থাৎ কেউ যদি কারো নাক কেটে দেয়, নাকের বদলায় নাক, কেউ যদি কারো কান কেটে দেয়, কানের বদলায় কান, কেউ যদি কারো হাত ভেঙে দেয়, হাতের বদলায় হাত, কেউ যদি কারো পা ভেঙে দেয়, পায়ের বদলায় পা, কেউ যদি কারো জান কেড়ে নেয়, তাহলে জানের বদলায় জান। শরীয়তের বিচার হলো থাপ্পড় তুমি তারে দিছো বিনা অপরাধে, অতএব সেও তোমারে থাপ্পড় দিয়ে দিবে। এটাই হলো ইসলামের বিচার। এই বিচার অতএব এখন কার্যকর করা হবে। আমি আপনার কাছে জানতে চাই, ইমানদার ইমানের বলে জবাব দিবেন। পৃথিবীর বুকে হযরতে আবু বকরের বুকে, আবু বকরের মুখের মধ্যে, আবু বকরের গালের মধ্যে একটা নাপাক মানুষ থাপ্পড় মারবে, নবীজি ইনসাফের সাথে বিচার করেছেন, ক্রন্দন করছেন। নবীজি মেনে নিলেও আমার আল্লাহকে মেনে নিবেন? হয় নাই। আরো জোরে, আমার আল্লাহ মেনে নিবেন না। কারণ আবু বকর সাধারণ কোনো মানুষ নয়, আবু বকর এই পৃথিবীর বুকে দামি মানুষ। আবু বকরের জান্নাত আল্লাহ পাক সেই আল্লাহর রাসূলকে দেখিয়ে দিয়েছেন। আবু বকরের ব্যাপারে আল্লাহ পাক, আল্লাহর নবী বড় মাকাম বর্ণনা করেছেন। আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর নবী হযরতে আবু বকরকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। আল্লাহর নবী হযরতে আবু বকরের এক রাত্রিতে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের সফর সঙ্গী হওয়াতে এত দামি হয়ে
গিয়েছিলেন হযরত আবু বকরের ব্যাপারে। হযরত ওমর বলেন, ও ভাই আবু বকর, আমি আমার তামাম জিন্দেগীর আমল তোমাকে দিয়ে দিব, তামাম জিন্দেগীর আমল আমি তোমাকে দিয়ে দিব, তুমি যদি আমাকে শুধুমাত্র একটা রাতের আমল আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, খেতান নিচে যায় শুয়ে শুয়ে। অথচ ওমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর। ওমর এমন একজন ব্যক্তি, রাসূলের পরে যদি কেউ নবী হওয়ার মতো থাকতো তাহলে এই ওমরই নবী হতো। অথচ ওই জায়গার ভিতরে হযরত ওমর বলছেন, আমার তামাম জিন্দেগীর আমল তোমাকে দিয়ে দিব যদি তুমি আমার এক রাত্রির নেক আমার দিয়ে দাও। সেই একটা রাত্রি কি? সেই একটা রাত্রি হলো রাসূলের সাথে যে হযরত আবু বকর তিনি সফর করেছিলেন, সেই সফরের মধ্যে যে গুহার ভিতরে লুকায়িত ছিলেন। এমন সময় হযরত আবু বকর তিনি দেখছিলেন গুহার ভিতরে থাকা অবস্থায় যে উপর থেকে কাফেরদের তরবারিগুলো ঝলমল করছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের তরবারিগুলো যেভাবে ঝলমল করছে, ওগো নবীজি, যদি তারা পায়ের দিকেও তাকায় এমন সময় আমি আবু বকরকে দেখে ফেলবে, এমন সময় আপনি নবীকে দেখে ফেলবে। ওগো নবীজি, আমার কোনো চিন্তা নাই, আমি আবু বকর শেষ হয়ে যেতে পারি, আমি আবু বকর চিরতরে নিঃশেষ হয়ে যেতে পারি, আমি আবু বকর শহীদ হতে পারি, কিন্তু আপনার কিছু হোক এটা আমি কোনোদিন বরদাস্ত করব না। এমন আশিক রাসূল ছিলেন হযরত আবু বকর। নবীজি হিজরাতের রজনীতে যখন যান, আবু বকর ডান দিক দৌড়ান, আবু বকর বাম দিক দৌড়ান, আবু বকর সামনে দৌড়ান, আবু বকর পিছনে দৌড়ান। নবীজি জিজ্ঞাসা করেন, ও আবু বকর, এভাবে পাগলের মতো ডান বাম পিছনে সামনে দৌড়াও কেন? এবার আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, দৌড়াবার তো কি কারণ হলো, আমি আবু বকর আপনার এমন একজন আশিক, আমি জীবদ্দশায় যদি আপনার সামনের দিক থেকে কোনো কাফের তীর যদি আপনার লক্ষ্য আপনার পাঠায়, আমি কোনোদিনও আমি বরদাস্ত করতে পারবো না। আমার পিছন দিক থেকে আবার দৌড়া, এই কারণে আমার মনে হয় পিছন দিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করছে, আমার এজন্য পিছনের দিকে দৌড়ায়া যায়। আবার মনে হয় ডান দিক থেকে কাফেররা তীর নিক্ষেপ করছে, এজন্য ডান দিকে দৌড়ায়া যায়। আবার বাম দিক থেকে মনে হয় কাফেররা তীর নিক্ষেপ করছে, এজন্য আবার বাম দিকে দৌড়ায়া যায়। ওগো নবীজি, আমি জীবদ্দশায় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে সামান্য পরিমাণ একটা তীরের আঘাত লাগবে, কাল হাসরের মাঠে আমি আবু বকর কি করে আশিক রাসূলের পরিচয় দেব? সেই আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে কাফেররা তারা যদি নিজেদের পায়ের দিকেও তাকায়, এই পায়ের দিকে তাকালেও সামান্য পরিমাণ নজর যদি এই পায়ের দিকে লক্ষ্য করে, তাহলে তারা আমাকে আপনাকে দেখে ফেলবে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আবু বকর, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, কোনো চিন্তা করো না, কোনো পেরেশান হও না, কারণ হলো তোমার আমার সঙ্গে আছেন কি? অতএব ইমানদারের সঙ্গে যদি আল্লাহ থাকেন তার কোনো চিন্তা আছে? এই যে আবু বকরকে বললেন, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তা করো না, তুমি ভয় পেও না, আমাদের সাথে আছেন আল্লাহ। হযরতে ওমর বলেন, ও আবু বকর, আপনার এক রাত্রির মধ্যে এমন অর্জন আপনি করে ফেলেছেন। আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ আমার আর তোমার মাঝে আছেন, আমার আর তোমার সাথে আছেন আল্লাহ। আপনার সাথে নবীর সম্পর্ক তো মাইয়াতের সম্পর্ক, অর্থাৎ কাছাকাছির সম্পর্ক, আর আমার আর নবীর মাঝে সম্পর্ক হলো বাদিয়াতের। আমার নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হয় ওমর হবে। আর আপনার কথা বলেছেন, আমার নবী বলেছেন যে ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ আল্লাহ বলেছেন যে তুমি চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আছেন আল্লাহ। অতএব ও আবু বকর, আপনার সাথে আল্লাহর সাথে আমার নবী মিলিয়ে কথা বলেছেন, এর থেকে বড় অর্জন আর কিছুই হতে পারে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরানে আমার, হযরত আবু বকর এবারে যখন নাকি তার গালে থাপ্পড় মারবার জন্য প্রস্তুতি নিল ফানহাস, এই পৃথিবীর নবী আমার যদিও নাকি বিচারক হিসাবে তিনি মেনে নিলেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মানলেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি হযরত জিবরাইল আমিনকে পাঠা দিলেন, যাও জিবরাইল দুনিয়ার জমিনে যাও, আমার আবু বকরের গায়ে যেন সামান্য পরিমাণ আসর না লাগে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন দুনিয়ার জমিনে চলে আসলেন। হযরত আবু বকরের ব্যাপারে এই আয়াত কারিমা নাযিল করে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওয়া নবীজি, আপনি আবু বকরের গায়ে এই বিচার
চালাবার কারণে যখন আপনি চালা দিবেন না, আপনি কিন্তু আবু বকরের গায়ে থাপ্পড় দেওয়ার অনুমতি পারমিশন দিবেন না। আপনার বিচারটুকুন আপনি একটু স্থগিত করুন, কারণ আল্লাহ পাক আয়াত কারিমা নাযিল করে দিয়েছেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক শ্রবণ করেছেন ওই কাফেরের কথা, ওই ফানহাসের কথা, যে আল্লাহ পাক শ্রবণ করেছেন। সেই ফানহাস বলেছিল ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয়ই আল্লাহ হলো ফকির আর আমরা হলাম ধনী। চিল্লা চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। দোস্ত, আমি যেই কথাটা বলতে চাই সেই কথাটা হলো, এই আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ। সেই আবু বকর যখন ধৈর্য ধারণ করতে পারলেন না আল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে, তাহলে বর্তমান জামানার মামুনুল হক কিভাবে তিনি বরদাস্ত করবেন? আমার দুনিয়ার বুকে শিরিক করলে কিভাবে তিনি বরদাস্ত করবেন? নবীর ইজ্জত নিয়ে কেউ টানাহেঁচড়া করলে? অতএব মামুনুল হকের পক্ষে আমরা আছি না নাই? জোরে বলেন আছি না নাই? উম্মতের মাঝে এমন মানুষ দরকার নাই? দরকার আছে না নাই? উম্মতের মাঝে এমন ওমরের দরকার আছে। অতএব এই কথাটা আমি আপনাদের কাছে আহ্বান রেখে গেলাম। দোস্ত, যে এই কথাটা বলতে চাই যে আল্লাহ পাক কি দান করলেন। এই আপনারা উঠা বসা করতেছেন কেন? দোয়া করে দেব? দুরূদ শরীফ পড়েন, আপনারা দুরূদ শরীফ পড়েন। কয়টা বাজে আপনাদের ঘড়িতে? 11টা। আমার আবার একটা তবিয়ত হলো, আপনাদের থেকে বড় ক্লান্ত। আপনারা তো এখন এখানে শুয়ে পড়বেন, আমার আবার সেই ঢাকা ফিরতে হবে। সকাল 9টা বাজে রওনা দিয়েছি, সকাল 9টা বাজে রওনা দিয়ে মাগরিবের পরে পৌঁছেছি। টানা প্রায় কত ঘন্টা? 12 ঘন্টা সফর। আবার সেই 12 ঘন্টা নয় 10 ঘন্টা সফর করে আবার ঢাকায় পৌঁছতে হবে। আপনাদের থেকে শরীরটা আমার বড় ক্লান্ত পরিশ্রান্ত। আমি যত আগে ছেড়ে দিতে পারি ততই ভালো। তবে আপনারা যারা উঠতেছেন, একটা নিয়ম আমি চালু করে দিই। আপনারা যদি আমাকে উস্তাদ মানেন, কারণ এই জায়গার ভিতরে আমি উস্তাদ, আপনারা কি কথা বলেন? উস্তাদ আর ছাত্রের মাঝে সম্পর্ক, সেই সম্পর্ক হলো যদি কারো প্রয়োজন হয় তাহলে হাত উঠায় যাবেন, কারণ এটা একটা দর্শ। মাদ্রাসার মধ্যে যেমনি ভাবে মাদ্রাসার তালিবুল ইলমরা হাত উঠায়া যায়, বুঝতে পারবো আপনার ইস্তেনজার জরুরত হয়েছে। এমনি যদি একটা লোক ওঠেন তাইলে কিন্তু তার খবর আছে। আপনারাও ধরে রাখবেন। কেমনে ধরবেন পুলিশে আমি শিখায়া দিব। দিব দিব পুলিশে শিখায়া? হ্যাঁ হুজুর দেব না? কেউ যদি উঠে তার লঙ্গিটা আস্তে করে ধরে পারবেন? পারবেন? আচ্ছা, এবার দেখা যাবে কে ওঠে। যদি উঠার আগে হাত উঠান তাহলে ছুটি দিব। উঠার আগে হাত উঠালে, কারণ এখানে অনেক বৃদ্ধ বাবারা আছে, এরা চিন্তা করে আমগো লঙ্গি উঠানোর, আমগো লঙ্গি ধরার কেউ নাই, আমরা এমনি এমনি যাওগা। আপনারা কি চলে যাবেন? আরে আপনারা এত কষ্ট করতেছেন কেন? এই শীতের রজনী বাস আসে, কখনো আমারে দেখতে পারে না, কখনো আপনারা দেখতে পারেন না। আপনারা দাঁড়িয়ে ওয়াজ না শুনে যদি ভিতরে এসে পড়ছেন, জান্নাতের একটা বাগানের একটা, কারণ আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আখিরি জামানা তো এমন হবে, উম্মতের জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য কর্তব্য হলো উলামায়ে কেরামের মজলিস। দেখেন একটা কথা আপনাদেরকে বলি, আজকে আমাদের কপাল আস্তে আস্তে পুড়তে যাচ্ছে। এই যে মাসব্যাপী ডেট নেওয়া, কিন্তু মাহফিল হয়তো হয় না। কালকের মাহফিল নিষেধ, এরপরের দিন মাহফিল, খবর দেয় একদিন আগে দিন নিষেধ। কেন? প্রশাসন অনুমতি দিচ্ছে না। করোনার দোহাই দিয়ে আজকে মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি ধন্য মায়ের এই ধন্য সন্তানগুলো, ইবাদুল হক ভাই এবং তার সহকর্মী যারা আছে, তারা দিনের ক্ষেত্রে এত বড় অগ্রগামী। আল্লাহ পাক এই এলাকার প্রশাসনকে আল্লাহ পাক সেই বুঝ দিয়েছেন, যার কারণে তারা অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে, এবং তারাও আন্তরিকতার সাথে আপনাদেরকে নিয়ে এই কাজটুকুন করেছে। এটা তো আপনাদের নসিব, আপনাদের কপাল। ওয়াজ মাহফিল এখন করতে দেওয়া হয় না কেন? করোনার দোহাই। আমি একটা কথা বলতে চাই দোস্ত, যুক্তিগত একটা যুক্তির আলোকে কথাটার জবাব দিবেন। আচ্ছা বলেন তো, যখন আমাদের দেশে লকডাউন ছিল, তখন আমাদের দেশে এই লকডাউন অবস্থায় কেউ কি এমন বলেছে যে 3 বেলার খাবার আমি খাবো না? কথা বলেন। কেউ কি বলেছে আমি খাবো না? কেউ কি বলেছে আমি গায়ের জামা পরবো না? কারণ এই খাবার দাবার, বস্ত্র পরিধান, এইগুলো হলো দেহের খোরাক। কিসের খোরাক? কিছু কথা শিখে যান, কিছু কথা বুঝে যান। আজকে অনেক প্রশাসনের বাইরেও এখানে উপস্থিত আছেন, আপনাদেরকেও এই কথাগুলো আমি শুনিয়ে দিচ্ছি। কথাগুলো ভালোভাবে শুনে রাখবেন। ওয়াজ মাহফিল নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? ওয়াজ মাহফিলের ভিতরে আমরা গরম কথা বলি, আমরা এই কথা বলি, আরে আমরা তো দিনের স্বার্থেই কথা বলি।
মানুষের ভিতরে যদি ঈমানের জাগরণ না থাকে, মানুষের ভিতরে যদি ঈমানের স্পিরিট না থাকে, আজকে আপনি পুলিশে চাকরি করেন, পুলিশের চাকরি করা লাগবে না, ভারতের সেই দালালেরা এসে বাংলার জমিনে পুলিশের চাকরি আপনার ছুটায় দিয়া ওরা ঢুকে যাবে। কারণ এই দেশ তো বেশি সেদিন দূরে নয় যেদিন নাকি এই দেশ আমার আর আপনার দেশ থাকবে না, এটা অঙ্গরাজ্য হয়ে পরিণত হয়ে যাবে। সেদিন বুঝবেন যে আমাদের কথাটা কত দাম ছিল। কথা বলেন। অতএব আপনারাও কিন্তু ধরা খাবেন না তা না, বুঝা রেখেন, বুঝা শুনে কাজ করেন। মার তো রোহিঙ্গারা খেয়েছে, তামাম বিশ্ববুকে একটাই মাত্র মুসলমানদের অপরাধ। কেন জানেন? মুসলমানদের অপরাধ একটাই, সেটা হলো মুসলমানরা কেন আল্লাহকে আল্লাহ বলে ডাকে। এটা আজকে থেকে নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালাদের অপরাধ, তাদের অপরাধের কারণে যারা হিন্দুত্ববাদী বলেন, যারা ইহুদি আর খ্রিস্টান বৌদ্ধ নাসারা বলেন, তারা তাদেরকে মেরেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আজকে রোহিঙ্গাদেরকে আপনাদের চট্টগ্রামে, আপনাদের শাহপুরের দ্বীপ, এই সমস্ত অঞ্চলে জায়গা দিয়েছেন। তারা মার খেয়েছে, মার খেয়ে পালানোর মতো রাস্তা খুঁজে পেয়েছে। আপনি যাবেন কোথায়? যেদিন মার খাওয়া শুরু হবে আপনি যাবেন কোথায়? কারণ আমার বাংলাদেশের বর্ডার এমন 56,000 এই বর্গ মাইল ছোট্ট একটা বাংলাদেশ। এই বাংলাদেশের যখন আপনি মানচিত্রের দিকে লক্ষ্য করবেন, চতুর্দিকে হলো ইন্ডিয়া, ভারত, আর একদিকে হলো বঙ্গোপসাগর। পন্থা একটাই আছে, যদি মনে করেন মাইর খাওয়ার পরে দৌড়ায় বঙ্গোপসাগরে যায় পড়েন। কথা বলেন। আর যদি মাইর খায়া যদি দৌড়ায় আসে প্রতিবেশী দেশ, এই দেশের কাছে যান, মনে কইরেন না আপনা করে খুব আদর যত্নে রাখবো, কারণ সেই দেশের মুসলমানেরাই শান্তিতে নাই। সেই দেশের মুসলমানরা সাইজের মধ্যে আছে। কালকেও আমাকে ফোন দিয়েছে। আমার ইন্ডিয়াতে অনেক প্রোগ্রাম আমি করে থাকি সেখানে। তা আমাকে যেই কথাটা বললো, হুজুর অবস্থা বেশি ভালো না, তবে হ্যাঁ যেই কথাটা বলতে চাই সেই কথা হলো, সেখানে ইসলাম নিয়ে বাঁচাটা বড় মুশকিল। তা আপনি যদি আবার সেই দেশে যান, তাহলে আপনার যে তারা ছেড়ে কথা বলবে, এটা কিন্তু নয়। কথা বোঝেন না আপনারা? কথা বোঝেন নাই? এত কথা বোঝা যাবে না, যতটুকু বুঝার বুঝে নিয়েন। যে কথাটা বলতেছিলাম সেই কথাটা হলো, ওয়াজ মাহফিল বন্ধ হলে ঈমানের জাগরণ থাকবে না। কারণ হলো, একটা কথা মনে রাখেন, প্রত্যেকটা মানুষ বাঁচতে হলে তার দুইটা জিনিসের প্রয়োজন। একটা হলো রুহের খোরাক, আর একটা হলো দেহের খোরাক। কথা কর। রুহের খোরাক যখন লকডাউন ছিল, কোনদিন কোনো বেলা বলেন না এক বেলা খাবো না, কোনদিন এমন বলেন না এক বেলা বস্ত্র পরিধান করব না। সব কিছু আপনার ঠিক, কিন্তু এখনো পর্যন্ত কোনো বেলা খাওয়া থেকে বিরত থাকেন না, পড়া থেকে বিরত থাকেন না। তবে হ্যাঁ, খাওয়া থেকে বিরত থাকেন অতটুক সময় পর্যন্ত, যতটুক পর্যন্ত বেছে দেখে শুনে খান। আমিও একটা কথা বলতে চাই, দেহের খোরাক হলো, মাগার রুহের খোরাক নাই। আজকে রুহের খোরাক না থাকার কারণে লকডাউনের পরক্ষণে আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে এমন পরিমাণ ধর্ষণ বেড়ে গিয়েছিল, যে দর্শন সরকার পর্যন্ত বেকায়দায় পড়ে গিয়েছিল দর্শন নিয়ন্ত্রণ করতে। মিথ্যে বললাম? কথা বলে। খুন এমন পরিমাণ বেড়ে গিয়েছিল, প্রশাসন পর্যন্ত বেকায়দায় পড়ে গিয়েছিল, দিশেহারা হয়ে গিয়েছিল এই খুন বন্ধ করতে। যখন এই উম্মতের উলামায়ে কেরাম এই মঞ্চে জুমার বয়ানের মধ্যে এভাবে কিসাসের কথা বলেছে, কারণ কিসাস ইসলামের মধ্যে এমন একটা নীতি, এমন একটা নিয়ম, যে কিসাসের মাধ্যমে একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে ঈমানদারেরা, শুনে রাখো, তোমাদের মধ্যে কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জীবন। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন কিসাসের মাঝে কিভাবে জীবন রলো। কারণ একটা হত্যাকারী যখন জানবে এই হত্যার বদলে তাকে হত্যা করা হবে, তখন সে ওই অপর ব্যক্তিকে, যাকে হত্যা করার নিয়ত করেছিল, সেই ব্যক্তিকে হত্যা করা থেকে বেঁচে যাবে, সে বিরত থাকবে। যার কারণে যে হত্যা করার চিন্তা করেছিল সেও বেঁচে গেল, আর যাকে হত্যা করার চিন্তা করা হয়েছিল সেও বেঁচে গেল। এটা কার বিধান? জোরে বলেন। আল্লাহর বিধানে শান্তি আছে না নয়? অতএব আমি একটা কথাই বলতে চাই, যখন দর্শনকারী সেঞ্চুরি করেছিল, ওই দর্শনকারী সেঞ্চুরি করার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি ওই সময় তাকে যদি যথা উপযুক্তভাবে দলের লোক না দেখে যদি তাকে যথা উপযুক্তভাবে শাস্তি প্রয়োগ করা হতো, খোদার কসম কোটি বলি, বাংলার জমিনে আমার বোন তনু
হত্যা হতো না বাংলার জমিনে, আমার বোন নুসরাত হত্যা হতো না বাংলার জমিনে, সেই সিলেটের মাটিতে, সেই সিলেটের মধ্যে গির্জার মধ্যে কোনো বন্দর্শিতা হতো না, এভাবে নোয়াখালীর মধ্যে কোনো মা শিরতাহানি হতো না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিধান যত আমরা দূরে সরে যাব, খোদার কসম খোদাই গজব আমাদের উপরে চলে আসবে। এজন্য বন্ধুগণ আমার, খুন হয়, রাহাজানি হয়, এটা কেন? কারণ উম্মতের উলামায়ে কেরাম সে সময় কথা বলতে পারে নাই। উম্মতের উলামায়ে কেরাম মাঠে ময়দানে যখন কথা বলা শুরু করেছে, উম্মতের দিলের ভিতরে দিলের খোরাক এসেছে। আস্তে আস্তে দর্শন বন্ধ হয়েছে, দর্শন বন্ধ হয়েছে, খুন বন্ধ হয়েছে, রাহাজানি কমে গিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমি সরকার প্রশাসন, আমি সকলের কাছে একটা আবদার রাখতে চাই, এই ধরনের ওয়াজ মাহফিলগুলোকে আপনারা করুণার দোহাই দিয়ে বন্ধ করবেন না। প্রয়োজন বোধে এই যুগের যেই জাতির আপনার অন্তরের খোরাক নয়, বরঞ্চ দেহের খোরাকও যদি বন্ধ করেন, আমরা একটা কথাই চাই, এই যুগের উম্মতের জন্য রূহের খোরাক আপনারা বন্ধ করবেন না। কারা কারা চান একটু হাতটা দেখতে চায়? মরার মতো স্লোগান, একটা বীরের মতো স্লোগান দাও তো দেখি। এই দাঁড়া 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 দাঁড়া। এই স্লোগানে কোনো কাজ হবে না। এই স্লোগান মনে করেন আপনাকে এই এলাকা থেকেই পার হবে না, আপনি ভারতের দালালদের কি হুঁশিয়ারি দিবে। আল কোরআনের আলো, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা, স্লোগান দেয়, মরার মতো স্লোগান দেয়। বন্ধুগণ আমার, যে কথাটা আমি বলতেছিলাম সেই কথাটা হলো, উম্মতের উলামায়ে কেরাম তারা শুধুমাত্র উম্মতের চিন্তা করে রূহের খোরাক দেওয়ার জন্য তারা একমাত্র কথা বলে। জোরে বলেন। এবার আসেন আমার মূল কথার দিকে। তাহলে তাফসীর কয়টা বললাম? একটা, অর্থাৎ সূরা কাউসারের কথা বলছিলাম, কাউসারের একটা ব্যাখ্যা করলাম। দ্বিতীয় ব্যাখ্যা হলো, নবী গো আপনারে আমি আপনার সত্তারগুলোকে উঠিয়ে নিলাম, কিন্তু এর পরিবর্তনে আপনাকে আপনার এমন জানবাজ উম্মত দিলাম যে উম্মতগুলো আপনার ইজ্জতে হামলা হলে কখনো তারা ঘরে বসে থাকবে না। তার বাস্তব প্রমাণ হলো এই দেশের তাওহীদি জনতা আল্লাহর নবীর বিরুদ্ধে যখন মেক্রো কথা বলেছে, সেই ফ্রান্সের মাটিতে এই দেশের উম্মতে সমস্ত উলামায়ে কেরামের সুরে সুর মিলায়া এই দেশের তাওহীদি জনতা আল্লাহর নবীর দিলের উম্মতেরা কখনো বসে থাকে নাই। শুধু এতটুকুই নয়, তামাম পৃথিবীর বুকে ফ্রান্সকে এমন ভাবে বয়কট করেছে, ফ্রান্সের আজকে বাজারের অবস্থা খুব খারাপ। সে এখন বলতেছে সাইরা দেমা কাইন্দাবাসী। কথাটা আপনাদের বলতে চাচ্ছি, সেই কথাটা হলো, মনে রাখতে হবে যে ইহুদি আর খ্রিস্টানরা তারা কিন্তু তাদের মধ্যে জোট আছে, কিন্তু আমার আপনার মধ্যে যদিও জোট নাই, আমি কওমি, অপরজন আলিয়া, কেউ ওহাবি আর কেউ সুন্নি, আর কেউ হলো মনে করেন আপনার খাড়া, কেউ হলো বৈশা, কেউ কয় নূরের নবী, কেউ কয় মাটির নবী, কেউ কয় মাযহাবি, কেউ কয় লা মাযহাবি, কেউ অমুক দল, কেউ সরসিনা, কেউ সরমনাই, কেউ তাবলীগ, কেউ এমন এমন দলের মধ্যে উম্মতের মাঝে 100 খণ্ড আছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু 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 এই কথাটা আমি বলে দিতে চাই, উম্মত এত দল থেকো না, কারণ নবীজি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাহু আলাল কুফফারি রুহামা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদের গুণ হবে তারা নিজেদের বেলায় থাকবে বড় নরম, কাফেরদের বেলায় হবে বড় কঠোর। আজকে আমরা হয়ে গিয়েছি নিজেদের বেলায় বড় কঠোর। ফাটায়ালা একজন আইসা দলিল সাবেত করে কিয়াম করতে হবে, কিয়ামের পক্ষে রাসূল বলেছেন কিয়াম যারা না করবে তারা কাফের। আছে না নাই? জোরে কর। ফাটা ফেলা। আমি কই মিয়া এই ফাটানোর সময় কেমন আছে? জোরে কর। জোরে কোন এই ফাটানোর সময় আছে? বরঞ্চ এখন দায়িত্বহীন কণ্ঠে একটা কথাই মনে রাখতে হবে, রাসূল বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কাফের, বেঈমান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, খ্রিস্টান, ওই সমস্ত নারু, ওই সমস্ত হিন্দুরা সকলে হলো একজন। মুসলমান আর ঘরে বসে থাকার সময় নাই। এখন যদি ময়দানে ডাক আছে, এখন যদি এই যুগের রাহবার আল্লামা আহমদ শফির যোগ্য উত্তরসূরি আল্লামা জুনায়েদ বাবরুকে ডাক দেয়, আল্লামা
সকলে বসেন। আমার বন্ধুগণ, যেই কথাটা আপনাদেরকে বলতে চাই সেই কথাটা হলো, আজ আর বসে থাকার সময় নাই, বরঞ্চ আজ যদিও নাকি মুসলমানের তরবারি নাই, মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের বিমান নাই, মুসলমানের কামান নাই, কিন্তু মুসলমানের জবানে আল্লাহু আকবার ধ্বনি থাকা চাই। দোস্ত, এজন্য আমার আপনার প্রত্যয় হবে আজ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আমরা কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। জাগরণ, মনের ভিতরে ঈমানের জাগরণ আনতে হবে, কারণ রাসূল আল্লাহ পাক দান করেছেন আমাকে আপনাকে উম্মত হিসাবে। রাসূলের সন্তান নাই, কিন্তু রাসূলের ইজ্জতের হিফাজতের দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ তাআলা আপনার সন্তানগুলোকে কেড়ে নিলাম, কিন্তু আপনাকে আপনার জানবাজ কিছু উম্মত আপনাকে দিয়ে দিলাম, যেই উম্মতগুলো আপনার ব্যাপারে এতটুকু পর্যন্ত আপনার ইজ্জতের ব্যাপারে যদি কোনো ধরনের আঘাত আসে, আপনাকে নিয়ে যদি কেউ ব্যঙ্গাত্মক করে, আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আপনার ব্যাপারে যদি কেউ ধরনের কোনো ব্যাপারে কালিমা লেপন করে, তারা কোনোদিন কোনো সন্তানের মায়া করবে না, তারা কোনোদিন কোনো ধরনের মানের মায়া করবে না, মায়ের মায়া করবে না, তারা সন্তানের মায়া করবে না, তারা বরং ময়দানের ভিতরে নিজেদের জন্য সব কিছু বিলীন করে নিজের জানকে বাজি রেখে আপনার পক্ষে লড়ে যাবে। নবীজি আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তাহলে আমার উম্মত কতটুকু দিবা, আমার উম্মত হবে কতগুলো? আল্লাহ তাআলা আমার আপনার হাবিব বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতগুলো দেখা দিলেন। হয়তোবা আল্লাহ তাআলা সেই তিনাকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দেখাইছেন, অথবা ঘুমের ঘোরের মধ্যে দেখাইছেন, যে কোনো বর্ণনা আসছে। আল্লাহর নবী যখন নাকি দেখলেন, আল্লাহর নবী তাকা দেখলেন প্রত্যেক নবিয়ানে কারাম তাদের উম্মতগুলোকে নিয়ে নিয়ে আসতেছে। কেউ আসতেছে 80 জন উম্মত নিয়ে, কেউ আসতেছেন 60 জন উম্মত নিয়ে, কেউ আসতেছেন 50 জন উম্মত নিয়ে, কেউ আসতেছেন 10 জন উম্মত নিয়ে, কেউ আসতেছেন 5 জন উম্মত নিয়ে, কেউ আসতেছেন 3 জন উম্মত নিয়ে, কেউ আসতেছেন 9 জন উম্মত নিয়ে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হঠাৎ করে তাকায় দেখেন, এমন সময় দেখা যাচ্ছে বিশাল বড় একটা কাফেলা মরুভূমি দিয়ে আসতেছে, ধুধু ভালুগুলো এভাবে উঠছে। আল্লাহর নবী দেখে এবার তিনি ভয় পেয়ে গেলেন, কারণ তাকায় দেখেন তাদের কাফেলার নেতৃত্ব দিচ্ছে সে আর কোন নবী নয়, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। তিনি 1-2টা উম্মত নয়, প্রায় 6 লক্ষ উম্মত নিয়ে তিনি সামনে অগ্রসর হচ্ছেন। আল্লাহর নবী বিচলিত হয়ে গেলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ এতগুলো উম্মত নিয়ে পয়গম্বর মূসা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে গো আল্লাহ, আমার উম্মত না জানি কতটুকু হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো আপনার চিন্তা করার কোনো কারণ নাই, হাবিব গো আপনার পেরেশান হবার কোনো কারণ নাই। ওগো নবীজি আপনি তাকা দেখেন আপনার সামনের দিকে। আল্লাহর নবী বলেন, আমি তাকা দেখলাম এতগুলো মানুষ দেখা যায়, যার কারণে আমার সামনের আসমানটুকুন দেখা যায় না। আবার আল্লাহ বলেন, নবী গো আপনার ডান দিকে আপনি তাকা দেখেন। আল্লাহর নবী বলেন, এতগুলো মানুষ দেখা যায়, যার কারণে আমার ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহর নবীকে এবার বললেন, নবী গো আপনি বাম দিকে তাকা দেখেন। আল্লাহর নবী বলেন, এতগুলো মানুষ যার কারণে আমার বাম দিকের আসমান দেখা যায় না। আল্লাহর নবীকে এবার বললেন, নবী গো আপনার পিছনের দিকে তাকান। আল্লাহর নবী এবার যখন পিছনের দিকে তাকা দেখেন মানুষের কারণে পিছনের আসমানটুকু দেখা যায় না। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন, হাবিব আপনি উম্মতের জন্য চিন্তা করেন, আপনি এত পেরেশান হয়ে গিয়েছেন, না জানি আপনার উম্মত কতটুকু হবে। হাবিব আপনার এই সমস্ত মানুষগুলো যেগুলো আপনি দেখতেছেন, এই সমস্ত সকল মানুষগুলো হলো আপনার একান্ত জানবাজ উম্মত, এগুলো হলো আপনার উম্মত। আপনি চিন্তা করেন না, আপনি পেরেশান হবেন না। ও মুসলমান বাড়া, আমার আল্লাহ তাআলা এই কথাই বুঝা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি আপনারে আমি আল্লাহ তাআলা কাউসার দান করলাম, অর্থাৎ আপনাকে হাউজে কাউসার দান করলাম। দ্বিতীয় ব্যাখ্যা হলো, ওগো নবীজি আপনারে আমি আল্লাহ অধিক উম্মত দান করলাম, অতএব উম্মতের জিম্মাদারি কিন্তু আমার আপনার বোঝা লাগবে। উম্মত হলো সেই ব্যক্তি যার কোনো ব্যক্তিগত মত নাই, রাসূলের মত হলো তার মত, তার নাম হলো উম্মত। কথাটি কয় না?
আপনার মত হয়েছে দৌড় বিয়ার আগে আবার কে দাঁড়িয়ে রাখুন, বিয়া কইরা বাচ্চা কাচ্চা হবে তারপরে দাঁড়িয়ে রাখুন। রসুল বলেছেন তোমার দাড়ি যখন থেকে গজাবে তখন থেকে তুমি দাঁড়িয়ে রাখবা। আপনার লজিক খাটায় আপনি দাড়িটা রাখলেন না। আপনি আচ্ছা যুবক বলো তো দেখি, তোমাদেরকে একটা কথা বলে যাই, এখানে যুবকদের সংখ্যা বেশি দেখা যায়। যুবক বলো তো দেখি, দাড়ি হবে, হজ করবা, বাচ্চা কাচ্চা হবে, বিবাহ করবা, তারপরে তোমার মৃত্যু হবে, এই গ্যারান্টি তোমার কে দিল? কথা বলে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইলের যখন পাঠায় দেওয়া হবে, এক সেকেন্ড এদিকে করবে না সেদিকে করবে না, যখন সময় হবে মুহূর্তের মধ্যে টান দিয়ে তোমারে খিঁচা নিয়ে যাবে। ও দোস্ত, এজন্য আর দেরি নয়। রাসূলের উম্মত হতে চাইলে, রাসূলের শাফাআত পেতে চাইলে, রাসূলের হাউজে কাউসার চাইলে আর বিলম্ব নয়। আজ থেকে ওয়াদা করো ইনশাআল্লাহ দাড়িটা রেখে দেব। ওয়াদা করছো তো যুবক? আল্লাহ যদি হায়াতে আমার আগামীবার আনায়, ইনশাআল্লাহ আমি দেখবো দাড়ি আছে না নাই। দাড়ি ছাড়া যেন কোনো লোক না থাকে এখানে। কি বাদল ভাই, মনে থাকবে? হ্যাঁ, চিন্তা করো হুজুর, এইবারই যান, আর আগামীবারের চিন্তা আপনি করেন না। মনে মনে কইতেছে, আমি তো এগুলো বুঝি, কারণ যে গরম দেয়া গেছে এই গরমে তো আমার অবস্থা খারাপ। আচ্ছা বলেন তো দেখি, আমি কোনো অন্যায় বলেছি? আমি কোনো অযৌক্তিক কথা বলেছি? কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেছি? মনে রাখতে হবে, আমি কথা প্রত্যেকটা কোরআনের ভিতরে বলছি। কোরআনের বাহিরে যদি একটা কথা বলি তাহলে আমার জিভটা কেটে ফেলবেন, আর যদি বলে থাকি কোরআনের ভিতরে, খোদার কসম আপনাকে মেনে নিতে হবে। মুসলমান বাইনারে আমার, আসুন এবার দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করি। আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো নবীজি, অতএব আপনি আপনারে যেহেতু কাউসার দান করলাম, আপনি কি করবেন? আপনি নামাজ আদায় করুন, আপনি বেশি বেশি করে সালাত আদায় করুন। আল্লাহর নবীর হাউজে কাউসার দিছে, আল্লাহর নবীকে বলেছেন আমার আল্লাহ নামাজ পড়ার জন্য। এবার উম্মত হয়ে আমাদের দরকার হলো নামাজ ছাড়া। কথা কোন? নবীরে আল্লাহ কয় ফাসাল্লি, আপনি নামাজ পড়েন, আর আমরা করুন নামাজ পড়ি না। দোকানের মধ্যে যে আযান দেয় মুয়াজ্জিন, দোকানের মধ্যে যে যায় পয়সা পয়সা আস্তে আস্তে বিড়িটা নিয়ে আর চা খায় মুরব্বীরা, আবার এমনি করে আস্তে করে যখন নাকি যুবকরা আযান দেয় মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, মুয়াজ্জিন আল্লাহু আকবার, এতক্ষণ যুবকটা ছিল মসজিদের দ্বারে, এখন আর মসজিদের দ্বারে থাকে না। আস্তে করে শয়তান যেমনে পালায় ও পালায়। জোরে কোন আল্লাহু আকবরের ধ্বনি শুনলে যেমনি ভাবে শয়তান বসে থাকতে পারে না, যুবকটাও এখানে দাঁড়ায় থাকতে পারে না। আস্তে করে হাঁটা দেয়। ইমাম সাহেব ডাক দিয়া কয় কিরে সল্টু, কই যাস? কি কয়? কই যাস? হুজুর কি যে কয়, কই আবার যাম? মসজিদ একটা পবিত্র জায়গা, আজান হইতেছে, এনে কি দাঁড়ায় থাকা যায়? কত বড় লজিক, বুদ্ধিজীবী কত। কিরে নামাজটা পড়বি না? হুজুর প্যান্টের অবস্থা তেমন ভালো না। এমন যুবক আপনাদের এখানে আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্যান্টের অবস্থা ভালো না, এবার হুজুররে আবার ফতোয়া শিখায়। হুজুর বলেন তো দেখি, কাপড় পাক, এই নিয়ে কি নামাজ, নাপাক কাপড় নিয়ে কি নামাজ হবে? হুজুর বলেন না, নামাজ হবে না। তাইলে হুজুর বিদায় নিলাম, আসসালামু আলাইকুম। আছে না নাই? কিন্তু এই যুবকটার মনে কিন্তু ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? জোরে বলে। যদিও নাকি নামাজটা ঠিক মতো পড়ে না যুবকটা, কিন্তু ইসলামের ভালোবাসা তার অন্তরে আছে না নাই? এই যে দাড়ি ছাড়া যুবকগুলো, এই যুবকগুলোর অন্তরে ইসলামের ভালোবাসা আছে। কারণ এই দেশের পাতায় পল্লবে ইসলামের ভালোবাসা জড়িত হয়ে গিয়েছে। এই দেশের ফজরের আজান হয়, ফজরের আজান, সূর্য উদয় হয় ফজরের আজানের মাধ্যমে, সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানের মাধ্যমে। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহু আকবরের ধ্বনি হচ্ছে। এই দেশের পাতায় পল্লবে, শাখায় প্রশাখায় ইসলামের ভালোবাসা জড়িত আছে। এই দেশের যুবকটা যদিও নাকি নামাজটা ঠিক মতো পড়ে না, এই দেশের যুবকটা যদিও নাকি রসুলের সুন্নাহ দাড়িটা রাখে না, এই দেশের যুবকটা যদিও নাকি রসুলের সুন্নাহটা ঠিক মতো আদায় করে না, গায়ে লম্বা জামা দেয় না, কিন্তু এই যুবকটার সামনে যদি আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন না, এই যুবকটার সামনে আপনি রসুলের বিরুদ্ধে কথা বলে দেখুন না, এই যুবকটার সামনে বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন না, এই যুবকটার সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখুন না, এই যুবকটার সামনে আপনি হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে দেখুন না। কোন দলের নেতা, কোন দলের নেত্রী দেখার টাইম নাই, জুতা পেটা করে সোজা করবে, ঠিক কিনা বলো?
জন্য এই যুবকগুলো ইসলামের ভালোবাসা অন্তরের ভিতরে লালন করে, নামাজটা না পড়লো। দোস্ত, আমি যে কথাটা বলতে চাই, ভালোবাসা অন্তরে ঠিক আছে, কিন্তু কথা হলো আমার নবী কখনো কই যায় না আপনি আইছি কি এক নম্বরে যাইব যান ছুটি আইবেন তো আবার আইব আজকে আইব তো কিছু রাইখা গেছি দেন। যে কথাটা বলতেছিলাম শোনেন যুবক, ভালো করে শোনো দোস্ত, তোমার কথাটা বইলা যায়, অন্তর দিয়ে কথাটা বইলা যায়, ভালোবাসি। আজকে নামাজ পড়লে অন্তর তাজা হবে, রাসূলের ইশক মহব্বত বাড়বে, দাড়ি রাখলে অন্তরের ভিতরে রাসূলের মহব্বত বাড়বে। আর যদি গায়ে লম্বা জামা লাগাও তাহলে তোমার অন্তরের ভিতরে রাসূলের আল্লাহর মহব্বত বাড়বে। আজ থেকে ওয়াদা করো কখনো নামাজ ছাড়বো না, আজ থেকে ওয়াদা করো কখনো দাড়ি কাটবো না, আজ থেকে ওয়াদা করো কখনো গায়ের লম্বা জামা ছাড়বো না ইনশাআল্লাহ। আজকে প্রতিরোধ তাদের বিরুদ্ধে হবে এইভাবে যে তারা আমার নবীকে গালি দিবে, আমার নবীর উপরে আঘাত করবে, আমার নবীর শিলদাহানি করবে, কিন্তু আমি উম্মত হয়ে আমার রাসূলের সুন্নাহ ইজহার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি, হে নবী আপনি নামাজ আদায় করুন, ওয়ানহার, ও নবী আপনি কি করেন? আপনি কিন্তু নহর করেন, অর্থাৎ কুরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে আদেশ দিলেন, উম্মতকেও একই ধরনের আদেশ দিলেন। আল্লাহ পাক এবার আয়াতের শেষ অংশে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবীজি আপনাকে তারা বলেন আপনি নির্বংশ, আপনার বংশের কোনো ঠিক নাই, আপনি নির্বংশ, আপনার বংশ বিলুপ্ত হয়ে গিয়েছে, আপনি লেজ কাটা। নবী আপনি উত্তর দিতে হবে না, ওগো নবীজি আপনি শুনে রাখেন, আজকে তারা যারা বলে আপনাকে লেজ কাটা, আসলে মূলত আপনি লেজ কাটা নয়, আপনি নির্বংশ নয়, যারা বলে তারাই হলো লেজ কাটা নির্বংশ। আচ্ছা বলেন তো দেখি, আজকে যারা আস ইবনে ওয়াইল, যে ব্যক্তি আমার রাসূলকে লেজ কাটা বলেছিল, আমার নবীকে নির্বংশ বলেছিল, তার বংশ কি দুনিয়ার জমিনে আছে? কিন্তু উম্মতের, আজকে রাসূলের উম্মতের বংশ পরম্পরায় আজও পর্যন্ত রাসূলের রূহানি সন্তান আমরা এই পৃথিবীর বুকে বর্তমানে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কখনো যদি রাসূলের বিরুদ্ধে কোনো ধরনের কথা হয় আমরা কখনো বসে থাকবো না ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। আজকে আমি আপনি সুস্থ সাবলীল একজন মানুষ, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা হয়, রাসূলের বিরুদ্ধে কথা হয়, আমার আপনার জবানটুকুন বন্ধ থাকে, আমার আল্লাহ কিন্তু তা বরদাস্ত করেন না। আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে কোনো রাষ্ট্র কথা বলবে, আমার আল্লাহ তা কখনো মেনে নিতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর নজির অতীতের জামানায় দেখিয়ে দিয়েছেন। বুখারীর বর্ণনাতে হাদিসটুকুন বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী আগে দাওয়াতের দিনের সিস্টেম ছিল, আল্লাহর নবী দাওয়াত পত্রের মাধ্যমে প্রদান করতেন। দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল সেই জামানায়, একটা হলো রোম আর একটা হলো পারস্য। রোম আর পারস্য এই দুইটা শক্তিধর রাষ্ট্র ছিল। নবীজি নিজের পত্র লিখে পাঠিয়ে দিলেন, দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন রোম আর পারস্যের কাছে। কারণ সেই সময়কার জামানায়, ওই সময়কার জামানায় বর্তমানে আমেরিকা যেমন পাওয়ারফুল, বর্তমানে রাশিয়া যেমন পাওয়ারফুল, এমনি ভাবে ওই জামানায় তারাও তেমন পাওয়ারফুল ছিল। আল্লাহর নবী যখন নাকি পত্রবাহকের মাধ্যমে তাদের কাছে পত্র প্রেরণ করলেন, পত্র প্রেরণ করার পরে তারা দুই ধরনের, দুই রাষ্ট্রের দুই নায়ক, তারা দুই ধরনের আচরণ করেছিল। রোমের যেই ব্যক্তি ছিল, রোমের যে রাষ্ট্রপ্রধান ছিল, সেই ব্যক্তিটা যখন নাকি আল্লাহর রাসূলের পক্ষ থেকে এই পত্রখানা পেল, আল্লাহর নবীর পত্রটাকে ধরে চুম্বন করলো, রাসূলের এই পত্রটাকে চোখের মধ্যে লাগাইলো, বুকের মধ্যে নিল। আল্লাহর নবীর এই পত্রটাকে সে মনে মনে আফসোস করে বলতে লাগলো, আহারে এই পত্রটা যদিও নাকি রাসূল আমাকে প্রেরণ করেছে, আমি যদি সুযোগ থাকতো আমি মুহাম্মাদের এই কালিমাটা গ্রহণ করে নিতাম, আমি যদি সুযোগ থাকতো তাহলে এই মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করে নিতাম, আমার যদি সুযোগ থাকতো তাহলে আমি মুহাম্মাদের এই পত্রটা ধুয়ে ধুয়ে পানি খাইতাম। আল্লাহর নবী এইভাবে এই পত্রটার সাথে তার এই আচরণ করার কারণে আল্লাহর নবী তার জন্য নেক দোয়া করেছিলেন। আল্লাহর নবীর এই রাসূল বলেছিলেন যতদিন পর্যন্ত এই পত্রটা অব্যাহত তাদের মাঝে থাকবে, তাদের নেতৃত্ব টিকে থাকবে। আল্লাহর নবী এই দোয়াটুকুন করেছিলেন। অপরদিকে সেই কিসরা পারস্য, আল্লাহ
আল্লাহর নবীর পত্রটা পাওয়ার পরে এমন ভাবে খারাপ আচরণ করলো, আল্লাহর নবীর সেই পত্রটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে দিল। আল্লাহর নবীর পত্রটা ছিঁড়ে দেওয়ার পরে নবীর সেই পত্রটাকে পদদলিত করলো। নবীর পত্রটা পদদলিত করে ক্ষান্ত রয় নাই, বরঞ্চ আল্লাহর নবীর এই পত্রটা পাওয়ার পরে নবীর দূতকেও পর্যন্ত রাসূলের পত্রবাহককেও হত্যা করেছিল। এমন সময় আল্লাহর নবী ওই কিসরার ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে বললেন, এই কিসরার জন্য ভয়ানক একটা দিন অপেক্ষা করছে, অনতিবিলম্বে তার রাজ্যটুকু ধ্বংস হয়ে যাবে। নবীর এই বদদুয়া কখনো আমার আল্লাহ তিনি ফিরিয়ে দিতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট পেয়েছিলেন আমার আপনার নবী। নবী বড় কষ্ট পাবার পরে নবীজি এই বদদুয়া তার ব্যাপারে করেছিলেন, সেই কিসরার ব্যাপারে। আপনারা এই ইতিহাস ভালো করে জানেন। আমি এই ইতিহাস থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিয়ে যাব। আমার রাসূলকে লেজ কাটা বলো, আমার নবীকে নির্বংশ বলো, আমার নবীকে কষ্ট দাও, মনে রেখো আমার নবীকে কষ্ট দিলে কেউ শান্তিতে থাকতে পারবে না। আমার মুসলমান ভাইরা, ওই কিসরার বাদশা আমার নবীর পত্রটা ছিঁড়ে দিল, তার পত্রবাহককে হত্যা করলো। নবী ভবিষ্যৎবাণী করলেন, তার কিছুদিন পর, বেশি দিন আর সময় গেল না, আল্লাহর নবীর এই দোয়ার বদদুয়া কাজে লেগে গেল। এবার সেই দেশের বাদশাকে তার পুত্র এমন ভাবে হত্যা করলো নারী কেলেঙ্কারির মাধ্যমে। কারণ ওই বাদশার যে বউ ছিল, আপন বউ, সেই তার সন্তান, সেই বউয়ের প্রতি তার নজর, অর্থাৎ সৎ মায়ের প্রতি নজর পড়ে যায়। ওই মায়ের প্রতি আস্তে করে টিপ টিপ করে তাকায়, এমন ভাবে তার যখন পছন্দ হয়ে যায় চিন্তা করতে লাগলো, এই মাকে যদি আমার করতে চাই তাহলে আমার বাবাকে জীবিত রাখা যাবে না। যার কারণে সে ষড়যন্ত্র করে বাবাকে হত্যা করে দিল, অর্থাৎ বাদশাকে, যে বাদশা রাসূলের পত্রকে অপমান করেছিল সেই বাদশাকে হত্যা করে দিল। এবার চিন্তা করতে লাগলো, আমার এই রাজত্বের মধ্যে আমার এই সময়, সে মনে মনে ভাবতে লাগলো, এই সময় আমার এসে গিয়েছে আরাম আয়েশ করার। আগেরকার জামানার বাদশাদের একটা দাওয়াখানা থাকতো, একটা ডিসমিসারি থাকতো, যেখানের মধ্যে বিভিন্ন প্রকারের ওষুধ থাকতো। ওই বাবা যখন নাকি তাকে হত্যা করার আগে সে যখন দেখেছিল তার সন্তান তার বিবির দিকে মিটমিটা তাকায়, বদনজরে তাকায়, এমন সময় সে ভবিষ্যতে একটা ষড়যন্ত্র করে গিয়েছিল। সেই ষড়যন্ত্রের অংশের ভিতরে এটা একটা অংশ, কারণ এই সন্তানের অবস্থা তখন ভালো দেখছিল না। আমার মুসলমান ভাইরা, এমন সময় ওই যে দাওয়াখানার ভিতরে তার সন্তান যখন নাকি এই অবস্থা দেখলো, সেই দাওয়াখানার ভিতরে একটা ওষুধের ফাইল রেখে গিয়েছিল। যেই ওষুধের ফাইলের ভিতরে ওষুধ ছিল না, বরঞ্চ সেই ওষুধের ফাইলের ভিতরে ছিল এক ধরনের মারাত্মক আকারের বিষ। যেই বিষটার উপরে গায়ে লিখে দিয়ে গিয়েছিল মুকাফফিরুল জিমা, অর্থাৎ এটা খেলে যৌনবর্ধক, মানে যৌন বাড়ে, অর্থাৎ যৌন ক্ষমতা বাড়ে। ওই সন্তান চিন্তা করলো, এবার তো আমার আনন্দ ফুর্তি করার সময়, যার কারণে এটা আমি পান করি। যখনই সে পান করলো, পান করতে সময় নিল, কিন্তু সে সঙ্গে সঙ্গে মারা যেতে বিন্দু পরিমাণ সময় লাগলো না, বিন্দু পরিমাণ সময় লাগলো না। যখন নাকি এই ওষুধ সে পান করলো, সেবন করার সঙ্গে সঙ্গে সে মারা গেল। যখন মারা গেল, মারা যাওয়ার পরে এবার তার বংশের মধ্যে কোনো পুরুষ নাই, পুরুষ যখন নাই, এবার তার একটা বোনকে বসিয়ে দেওয়া হলো সেই কিসরার মধ্যে। আমি যেই কথাটা এখান থেকে বলতে চাই, ও মুসলমানেরা, আল্লাহর নবী যখন বললেন, একজন নারীর কথা শুনলেন, রাসূল বললেন, আহারে দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য। যেই কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, যখন ওই সন্তান এই ওষুধ পান করলো, ওষুধ পান করার পরে সে হত্যা হয়ে গেল। নারী এবার ক্ষমতার মধ্যে বসলো। নবীজি এবার বলতে লাগলেন, আরে ওই জাতির জন্য বড় দুর্ভোগ, যেই জাতি নারীর নেতৃত্বকে মেনে নেয়, নারীর নেতৃত্ব ততদিন পর্যন্ত টিকে নাই। ও দোস্ত, এবার অপর দিক থেকে সেই রোম, যারা নাকি নবীর এই জিনিসটাকে, নবীর সেই চিঠিটাকে তারা যত্ন সহকারে রেখে দিয়েছিল, যত্ন সহকারে রেখে দেওয়ার কারণে তাদের রাজত্ব, আল্লাহর নবী বলেন, যতদিন পর্যন্ত যত্ন সহকারে রেখে দিবে তাদের সেই রাজত্ব টিকে থাকবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী সত্য হলো। নবীর যতদিন পর্যন্ত এই চিঠিটাকে যত্ন সহকারে তারা রেখে দিয়েছিল, তাদের রাজত্ব পর্যন্ত অতদিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। এখান থেকে শিক্ষা হলো দোস্ত, সামান্য পরিমাণ আমার নবীর একটা পত্রকে যারা যত্ন করে রেখে দিয়েছে, তাদেরকে আল্লাহ পাক তাদের রাজত্বের সিংহাসনে সমাসীন করে দিয়েছেন। আর যারা নাকি আমার নবীর একটা সামান্য পত্রকে ছিঁড়ে চুরমার করে দিয়েছে, ছিঁড়ে টুকরো টুকরো করেছে, তাদের সেই শক্তিধর, সেই পারস্য কিসরাকে আল্লাহ পাক টুকরো টুকরো করে খান খান করে দিয়েছে। ও মুসলমান, আজকে
নবীর ইজ্জতের ব্যাপারে আজকে যে ফ্রান্স আমার নবীর ব্যঙ্গাত্মক করেছে, আজকে মনে রাখতে হবে যারাই আমার নবীর ইজ্জতের ব্যাপারে কথা বলবে তারা যত শক্তিধর হোক না কেন, খোদার কসম তারাও খানখান হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? কারণ এই দেশ, এই বর্তমান যে যুগটুকুন চলতেছে, এটা ইসলামের বিজয়ের যুগ। সেই দিন বেশি দূরে নয়, ইসলামের পতাকা পথ করে বাংলার মাটিতে নয়, তাম পৃথিবীর বুকে উঠবে ইনশাআল্লাহ। এজন্য আমি আমার কথা শেষ করতে চাই। আমি যেই কথাটা বলতে চাই, আল্লাহ পাক বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, আপনাকে যারা লেজ কাটা আর আপনাকে যারা নির্বংশ বলে, আপনি নির্বংশ নন নবী গো। ওই সমস্ত মানুষগুলো নির্বংশ যারা নাকি আপনাকে বলে। আমার ভাইয়ারা, যেই কথাটা বলতে চাই পরিশেষে, ওলীদ ইবনে মুগীরা একজন ব্যক্তি আমার নবীকে এভাবে বলতো, মুহাম্মদ তো সে রাসূলের ব্যাপারে বলতো যে মুহাম্মদ সে তো হলো একজন ঝাড়স। মুহাম্মদের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করত। আল্লাহর নবীকে যখন বকাঝকা করছিল, এমন সময় আমার নবী বড় কষ্ট নিয়ে এভাবে আল্লাহর নবী বলেছিলেন, হ্যাঁ আহারে ওলীদ ইবনে মুগীরা আমার কথা বলে, তা সে যে জিজ্ঞাসা করতে বলো তার মাকে যে সে একজন জারজ সন্তান, তার পিতৃ পরিচয় নাই। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আসলে যারা বকাঝকা করে এদের পিতৃ পরিচয় আমার রাসূলের ব্যাপারে যারা বলে, সত্যিকার অর্থে খবর নিয়ে দেখেন সেই লুপা রহমান, সেই আসাদ নূর, সেই সমস্ত মুফাসসিরেরা তাদের বংশ পরিচয় কোনো কিছু নাই। কথা কয় না, জোরে বলেন। আসলে দেখেন আমার দেশের ভিতরে কিন্তু সেই নাস্তিকরা নাই। লুপা রহমান আজকে বাংলার জমিনে নাই, ওই মুফাসসির আজ বাংলার জমিনে নাই, আসাদ নূর আর বাংলার জমিনে নাই, তেমনি ভাবে মুহিদ্দিন আর বাংলার জমিনে নাই। এমনি ভাবে এই ধরনের নাস্তিক আর মুরতাদিরা তসলিমা নাসরিন আগেই তো দেশ থেকে পালিয়েছে, কারণ তারা তো জারজ সন্তান, আর জারজ সন্তানের জায়গা বাংলার মাটি হতে পারে না। সে ওলীদ ইবনে মুগীরা যখন নাকি এইভাবে করে আল্লাহর রাসূলকে বলতেছিল, বকাঝকা করতেছিল, আল্লাহর নবী বললেন, শোনো তারে খবর নিয়ে দেখো তার বংশমর্যাদা, তার বংশ পরিচয় আছে কিনা, তার বংশ পরিচয় নয় তার পিতৃ পরিচয় আছে কিনা। এমন সময় সে তো বড় ক্ষিপ্ত হয়েছে, লিডার মানুষ বাড়িতে গেছে। কারণ আমার আল্লাহ তো স্পষ্ট ঘোষণা, অতিল্লিম বাদা যালিকা দানিন, যারা নাকি আমার রাসূলের ব্যাপারে গালমন্দ করবে, আমার রাসূলের কটূক্তি করবে, তারা হলো পিতৃ পরিচয়হীন। ঠিক কিনা বলে? এইভাবে করে যখন নাকি আমার নবী এই কথা বললেন, সে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে এভাবে যে মাকে জিজ্ঞাসা করতে, মা আমি একটা কথাই জানতে চাই। সেই কথাটা হলো যে মুহাম্মদ যে কথাটা আমাকে বলেছে যে আমি নাকি আমার বাবার পরিচয় নাই, মুহাম্মদ যদি কথাটা সত্য বলে থাকে আমি তাকে কিছু করব না, যদি মিথ্যা বলে গো মা তাহলে আমি মুহাম্মদকে ছাড়বো না। ও মা তুমি এবার বলো। তার মা এবার চুপ হয়ে গেল। তার মা বলতে লাগলো, বাবারে আমি এই কথার প্রতি উত্তর তোমাকে দিতে পারবো না, কারণ মুহাম্মদ যা বলে সত্য বলে। সুবহানাল্লাহ। আরো আস্তে কইেন আপনারা, রাত্র হইছে না, এখন তো শীত বাড়ছে, জোরে কোন। অতএব তুমি কোন পিতার সন্তান? আমি তো অনেক বাবার সাথে শুয়েছি, তোমার তো অনেক বেটার সাথে শুয়েছি, অনেক পুরুষের সাথে রাত্রি যাপন করেছি, কার মাধ্যমে আমার ওরসে তুমি এসেছো আমি জানি না। অতএব মুহাম্মাদের কথাই সত্য। আল্লাহ পাক তার নবীর জবানকে সত্যায়িত করেছেন। আমি যেই কথাটা বলতে চাই, আজকের এই আয়াতের খোলাসা হলো, এই সূরা থেকে শিক্ষা হলো, আমার নবীকে আল্লাহ পাক ইজ্জত দিয়েছেন, আমার নবীকে বলেছেন নামাজ পড়ার জন্য, কোরবানি করার জন্য। উম্মতের শিক্ষা হলো নামাজ পড়বে, কোরবানি করবে। আমার নবীর ব্যাপারে যারা গালমন্দ করে, স্বয়ং আল্লাহ তার প্রতি উত্তর দিয়েছেন। অতএব আমার উম্মতের জন্য, আমার নবীর উম্মতের জন্য জরুরি হলো আমার আল্লাহ প্রতিবাদ করেছেন, সেই প্রতিবাদের ভাষায় আপনাকেও প্রতিবাদ করা লাগবে ইনশাআল্লাহ। প্রতিবাদের ভাষা হবে দুইটা। প্রতিবাদের ভাষা হলো, এক নম্বর ভাষা হলো যে আমার আপনাকে প্রথমত রাসূলের মহব্বতকে বৃদ্ধির জন্য আমাদের নামাজ পড়া লাগবে, কারণ রাসূলকে আল্লাহ নামাজের আদেশ দিয়েছেন, রাসূলকে আল্লাহ কোরবানি করার জন্য বলেছেন। মুফাসসিরিনে কেরাম কোরবানির এই ব্যাখ্যাও বলেন, নিজের সমস্ত নিজের সমস্ত সবকিছুকে, নিজের সমস্ত অন্তরের যত ধরনের বেদি আছে সবকিছুকে কোরবানি করে আল্লাহর জন্য সবকিছু করো। এভাবে করে নিজের অন্তর থেকে হিংসা, হাসাদ, বিদ্বেষ সবকিছু দূরে সরিয়ে ঐক্যের সাথে থেকে আমার রাসূলের সুন্নাহকে জিন্দা করা লাগবে। রাসূলের সুন্নাহকে জিন্দা কিভাবে করব? নামাজ রোজা ঠিকভাবে করার পরে, পাশাপাশি হক হালালি খাওয়ার পরে, তেমনি ভাবে আমার আপনার রাসূলের সুন্নাত দাড়ি, পাশাপাশি গায়ে লম্বা জামা পরে পরিপূর্ণ ঈমানদার হব। তারপরে আমার নবীর পক্ষ থেকে ঘোষণা হলো, আমাকে যারা মুহাব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মুহাব্বত করে, সে মানে আমার সুন্নতকে যে ব্যক্তি মুহাব্বত করে, সে যেন আমাকে মুহাব্বত করলো, আর আমি রাসূলকে মুহাব্বত করে তার জীবন যে পরিচালনা করলো, তার সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা জান্নাতে থাকতে চাই কারা কারা?
নারা দেই, আল্লাহু আকবার বলি, আর জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের সাথে জান্নাতি হিসাবে কবুল করুন, সকলে বলি আমিন। দোস্ত, অনেকক্ষণ আপনাদেরকে বিরক্ত করলাম, দীর্ঘ 1.5 ঘন্টার উপরে আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো, ছোটাফাটা কথাগুলো, বাঙ্গা কথাগুলো আপনারা শুনেছেন। এই জন্য আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে সঠিক জাযা, সঠিক বিনিময় দান করুক এবং সকলকে এমন একটা মজলিসের মতো করে জান্নাতের ভিতরে আমাদেরকে সেই দিদারে মাওলা অনুষ্ঠানের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে শামিল করুক, সকলে বলি আমিন।